হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? অনেকদিন তোমাদের সাথে কথাই বলা হয় না। আজকে তোমার সাথে কথাই আমার বলতে ইচ্ছে করছে। আজকে 7 জুলাই 2014। 7 জুলাই আমার কাছে একটা ভয়ঙ্কর দিন। মানুষের জীবনে কিছু কিছু দিন আসে যেগুলো হাজার চেষ্টা করলেও মানুষ ভুলতে পারে না। হাজার ব্যস্ততার মধ্যেও মানুষ ভুলে যায় না তাদের সেই দিনগুলো। আমার কাছে আজকের দিনটা, এই দিনগুলো সত্যি আমি ভুলতে চাইলে ভুলতে পারি না। আমি প্রত্যেকটা মুহূর্তে যেন আমাকে এই দিনগুলো মনে করিয়ে দেয়। এই দিনটাতে আমার সব থেকে বড় বন্ধু, আমার সব থেকে আমার হিরো, আমার পিলার, আমার স্ট্রেংথ, আমার মন খারাপের ওষুধ, মন ভালোর ওষুধ, সেই মানুষটি, যে আমাকে চলতে শিখিয়েছে, কিভাবে কথা বলতে শিখিয়েছে, কিভাবে ক্রাইসিস টাইমে কুল হয়ে যেতে শিখিয়েছে, মানুষকে রেসপেক্ট করতে শিখিয়েছে, কাইন্ড হতে শিখিয়েছে, গ্র্যাটিটিউড দেখাতে শিখিয়েছে, আরো অনেক কম্প্যাশনেট হতে হবে সেগুলো শিখিয়েছে, সমস্ত জায়গা নিজেকে কমফোর্টেবল ফিল করতে হবে সেসব শিখিয়েছে। সেই মানুষটার কথা। 7 জুলাই আমার বাবা লাস্ট আমার সাথে কথা বলেছিল। তারপর 50 দিন আইসিইউতে ভেন্টিলেশনে ছিল। আমি কোনোদিনও ভাবিনি বাবাকে আমাকে এরকম ভাবে দেখতে হবে। আমি কেন, অনেকেই ভাবেনি। সুস্থ, ভালো হেলথ, এরকম স্ট্রেট, এরকম সোজা, এরকম মজা করতে পারে, এইরকম একটা মানুষকে আমরা এভাবে যে কখনো বিছানায় পড়েও দেখবো, সেটা আমরা অনেকেই ভাবিনি। আমি তো তার সব থেকে কাছে হতে পারি। যে মানুষটার কোনো অসুখ ছিল না, যে মানুষটা একদম পারফেক্ট, কোনো হার্টের প্রবলেম না, কিছু না, সুগার, নাথিং, সেই মানুষটাকে এইভাবে দেখবো যে 7 জুলাই সে লাস্ট কথা বলতে পারলো। একটা ছোট্ট পাইলসের অপারেশন থেকে করার কথা, সেটার থেকে যে তার কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, সেটার থেকে যে তার এরকম ভাবে ভেন্টিলেশনে এতগুলো দিন পড়ে থাকতে হতে পারে, কল্পনা তো, স্বপ্ন, কল্পনা কোনো কিছুতে আমি কখনো করতে পারিনি। বা আশেপাশে কেউই কখনো করতে পারেনি। বাবাকে কখনো অসুস্থ হতেই দেখিনি। তারও ভীষণ বিশ্বাস ছিল সে কোনোদিন এরম ভাবে ট্রিটমেন্ট করবে না, এরম ভাবে হবে না, মানে ভাবেইনি কখনো অ্যাকচুয়ালি। লাইফটাকে ভীষণ সহজ সরল ভাবে নিত, এনজয় করতো, মজা করতো। ভীষণ ব্যালেন্সড একজন মানুষ, অসম্ভব ঘোর সংসারী একজন মানুষ। সমস্ত মানুষের সাথে মিশতে পারি, ছোট বাচ্চাদের ভীষণভাবে ভালোভাবে রাখতে পারে। আমার বন্ধুরা তাদের বাচ্চাদের আমাদের কাছে রেখে চলে যেত বাবার কাছে। যে মানুষটা রবীন্দ্রনাথের কবিতা উচ্চার করে বলতে পারে, তাকে বই দেখতে হয় না, হাজারেরও বেশি গান তার মুখস্থ। যে মানুষটার সঙ্গে কেউ একবার কথা বললে তাদের সবার কাছে সে অরুণদা হয়ে যায়, বা অরুণ দাদা হয়ে যায়, বা অরুণোদয় দা হয়ে যায়। সেই মানুষটা হঠাৎ করে 7 জুলাই 2014 সারাদিন ধরে পেটের মধ্যে অস্বস্তি, অস্বস্তি, অস্বস্তি। সে বলেনি তার এত ব্লিড করতো পাইলস থেকে, হিমোগ্লোবিন ড্রপ করে গেছিল, আমায় কখনো বলেনি। বিকজ তার সব চিন্তা ছিল আমাকে নিয়ে, তার সব ভালো লাগা ছিল আমাকে নিয়ে। সেটা করতে করতে কখনো আমাকে ডিস্টার্ব করা, আমাকে কোনো কিছু নিয়ে, আমারও সবকিছু ছিল আমার বাবাকে ঘিরে। মা যাওয়ার পরে বাবাই আমাকে আগলে রেখেছে, মা বাবা দুরকম ভাবে।
হঠাৎ করে যে এত বড় ঝড়, হঠাৎ করে এত বড় একটা ঘটনা, কেউ কখনো ভাবেনি। সেজন্য তার কত কথা বলাই হলো না। শুধু দেখতাম চোখ দিয়ে জল পড়ছে, শুধু দেখতাম ৫:৩০ বাজলে ঘড়ির দিকে তাকাতো, কারণ তার ব্রেন কাজ করতো, কথা বলতে পারতো না, ফুল বডি প্যারালাইসিস, দেখা যায় না। প্রতিদিন ভাবতাম বাবা ঠিক হয়ে যাবে, প্রতিদিন ভাবতাম বাবা ঠিক হয়ে যাবে। একটা সময় বুঝলাম বাবা আর ঠিক হবে না। আজকের দিনটা আমি shattered। আজকে আমার অফিসে এমন একটা সকাল থেকেই মন মেজাজ ভালো লাগছে না, কাজে মন নেই, অকারণে মন খারাপ। একই ওয়েদার আমার জন্য একদম স্যুট করে না। তার মধ্যে আজকের দিনটা বারবার কাল সারা রাত ঘুমের মধ্যে খালি 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 মনে হচ্ছিল কি করে এতগুলো বছর আমি কাটিয়ে দিলাম, কি করে প্রত্যেকটা মুহূর্তে বুঝতে পারি, প্রতিটা মুমেন্টে ফিল করি বাবাকে। তাও তো আমি বেঁচে আছি, তাও মজা করছি, খাচ্ছি, বেড়াচ্ছি, ঘুরছি, সবই করছি যেরকম ভাবে তোমরা আমাকে দেখো। ঠিক যে পথটা বাবা বলতো ঠিক সেই পথ দিয়ে আমি হাঁটছি। আজকে যেন একটা অদ্ভুত বুকের মধ্যে ভাল লাগছে, চাপ লাগছে। যোগা ক্লাস যাওয়ার কথা ছিল, অফিসে একটা রিপোর্ট সেভ করলাম না, মেল করতে গিয়ে পুরো উড়ে গেল। আবার সেটাকে বসে করতে হলো, কনসেন্ট্রেট করতে পারছি না, কাউকে বলতে পারছি না যে আমার এরকম হচ্ছে, তো একটু করে দে, হেল্প কর, সেটাও পারবো না, ওটাও পারি না আমি আমার জায়গা থেকে। একটা সময় পরে মাথাটাকে ঠান্ডা করলাম, মেডিটেট করলাম, করে ভাবলাম যে এটা আমার ডিউটিটা আমায় করতেই হবে। সেই বাবাই হয়তো স্ট্রেংথ দিল। আবার ঠান্ডা মাথায় সেই পুরো রিপোর্টটাকে আবার ঠিক করলাম, পড়লাম। পরে দেখলাম ডকুমেন্টটা সেভ হয়েছিল। যাই হোক, অকারণে মানে কিছু ভালো লাগছে না। আজকে সবে যোগা ক্লাস যেতে পারলাম না। আজকে আমাদের ওখান থেকে রথের মেলায় যাওয়ার কথা ছিল। ফোন করলো। বললাম না, আজকে ইচ্ছে করছে না। শরীরটা আমি টানতে পারছি না। প্রচন্ড একটা চোখ দিয়ে আমার যেন জল আসছে মনে হচ্ছে। দম মানে বুক ফাটিয়ে কাঁদতে ইচ্ছে করছে। আমার বাবা মারা যাওয়ার পরে আমি কাঁদতেও পারিনি। এত টেনশনে তখন ছিলাম, এত লক্ষ লক্ষ টাকা বাবার খরচা ট্রিটমেন্টে। মানে তারপরে পিরিয়ডটা আমার লাইফে আবার স্ট্রাগল শুরু। অনেক নোংরা পলিটিক্স হয়েছে আমার সঙ্গে আমার আগের অফিসের। প্রচুর কিছু হয়েছে। ইচ্ছে করলে আমি ওদের এগেনস্টে অনেক কিছু করতে পারতাম। বাট ইচ্ছে করলো না। মনে হলো থাক। বাজে লোকেদের সঙ্গে থাকার থেকে তাদের দূরে থাকা ভালো, তাদের ত্যাগ করা ভালো, রাস্তা বদলে নেওয়া ভালো। এটা একটা লেসন। যারা তোমার ক্ষতি করছে, যারা তোমার ক্ষতি করে আনন্দ পাচ্ছে, মজা পাচ্ছে তোমার ক্রাইসিস টাইমে, সেই তাদের তুমি তোমার জীবন থেকে সরিয়ে দাও। তাদের আমি খুব সুন্দর করে আমার জীবন থেকে সরিয়ে দিয়েছি। ঈশ্বর তাদের ভালো কাউকে রাখেনি, কাউকে না, রাখবেও না আমি জানি। মানুষের খারাপ চাইলে কোনোদিন তোমার ভালো হতে পারে না, কোনোদিন না। আজ নয়তো কাল, কাল নয়তো পরশু, পরশু নয় ২ বছর বাদে, ২ বছর বাদে, ২০ বছর বাদে। হিসাব তো এখানে দিতে হবে। সে নয় তোমার শারীরিক কোনো প্রবলেম হবে, নয় তোমার ফাইন্যান্সিয়ালি প্রবলেম হবে, নয় তোমার বাচ্চা কাচ্চা নিয়ে প্রবলেম, এগুলো হয়েই থাকে। সো আমি ভাবলাম ঝামেলা কোনো, আমি অনেক কিছু করতে পারতাম, ওদের এগেনস্টে কেস করতে পারতাম, ওদের এগেনস্টে পুলিশ বলতে পারতাম, বাট আমি কিছু করলাম না। আমি আমার রাস্তা বদলে নিলাম। ভাগ্যিস আমি আমার রাস্তা বদলে নিয়েছিলাম। তার জন্য আজকে আমি অন্তত রাত্রে নিশ্চিন্তে ঘুমোতে পারি। অন্তত কিছু মানুষ আছে যারা আমার চারপাশে থাকে। তারা আমার খবর নেয়, আমার ভালো চায়। ভালো মানুষ তো প্রচুর আছে। খারাপদের সঙ্গে থাকার দরকারটাই বা কি? একবার যখন তাদের তুমি চিনে গেলে, পয়েন্ট আউট করে ফেললে, তখন তো তাদের সঙ্গে থাকার আর কোনো মতলবই নেই। আমাকে কত কথা বলা হয়নি, কত
কিছু প্ল্যান ছিল আমাদের, হঠাৎ করে বাবার এরকম একটা উম, মানে এত লং স্টেইং, কতদিন ধরে হসপিটালে, ভেন্টিলেশন, মধ্যবিত্ত ফ্যামিলি, এত টাকা পয়সা জোগাড় করা, খুব খুব টাফ টাইম গেছিল। মার যখন শরীর খারাপ হয়েছিল, মার জন্য সবটা বাবা দেখে নিয়েছিল, কোনোটাই আমরা ভাবতে হয়নি আমাদের দুই বোনকে। টাকা পয়সা, ডাক্তার দেখানো, ট্রেনের টিকিট, প্লেনের টিকিট, কখন যাবো, কোথায় থাকবো, এভরিথিং বাবা সব ভেবেছিল, আমরা শুধু পেছনে ছিলাম। আর বাবার সময় শুধু আমাকেই করে যাচ্ছে, আমি ভাবছি কি করবো, এটা করবো, সেটা কোথাতে টাকা আসবে, দিদি অসুস্থ হয়ে গেল, আমি রিক, শিলু, আমার একটা বন্ধু, আমরা চারজনে মিলে শুধু কাজ করে গেলাম, শুরু থেকে গেলাম, শুধু ভেবে গেলাম। আমি সত্যি বলছি, আমার বাবা মা যা ছিল, আমি অনেক পুণ্য করে আমি এরকম বাবা মা পেয়েছিলাম, অনেক পুণ্য করে। আর বাবা যে পথ দেখিয়েছে আমি সেই পথ থেকে শুধু অনুসরণ করার চেষ্টা করি। জীবনটাকে কি করে বাঁচতে হতো বাবা জানতো। বাবাকে কোনো বন্ধু নেমন্তন্ন করলো, বাবার যে 20 জন 25 জন বাবার যে সিলেক্টেড বন্ধু বান্ধবরা গ্রুপ আছে, আমার বন্ধুরাও ছিল, সবাইকে তাদের বলতে হবে, নাহলে বাবা যাবে না। এতটা দাপট, সবাইকে সবাই নেমন্তন্ন করতো, সেই রকম ভাবে নেমন্তন্ন করা হতো, নাহলে বাবা যাবে না, যাবো না। মানে বারবার প্রত্যেক মুহূর্তে মনে হয় সবসময় বাবার কথা বলি, মার কথা বলি, ভাবি ঈশ্বর আমাকে অনেক দিয়েছে, তার মধ্যে সব থেকে ভালো জিনিস দিয়েছে আমার বাবা আর মাকে, যাদের কথা বলতে গেলে আমার গর্ব হয়, যাদের কথা ভাবতে গেলে আমার মনে হয় আমি কতটা পুণ্য করেছি যে এই বাবা মার পেটে আমি এসেছি। আজকে আমার মন খুব খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে, কিছুতেই যেন নিজেকে আমি ঠিক রাখতে পারছি না। বাড়ি ফিরলাম এত দেরিতে অফিস থেকে, যোগা ক্লাস যাওয়া হলো না, এখন এক কাপ চাও নিজের জন্য করতে ইচ্ছে করছে না, বিশ্বাস করো। বাবা মা যদি না থাকে না, কিছুই নেই মনে হয়। এই একটা সম্পর্ক সো জেনুইন, আমার চুলবুলি হয়েছে সঙ্গে আমার সম্পর্কটা এত পিওর, এত জেনুইন, ঠিক বাবা আমার সঙ্গেও ঠিক তাই। বাবা যে আমাদের সবসময় আবদার মেনে চলতো তা কিন্তু নয়, বাবাকে মেনে আমরাই চলতে হতো, যতদিন বাবা ছিলেন না কেন। যাতে বাবা মা আছে আমি বলবো বাবা মার সঙ্গে অনেক সময় কাটাও, বাবা মার সঙ্গে খাওয়া দাওয়া করো, অনেক অনেক সময় কাটাও। আমি জানি না, মানে আহ কি যে বলি, কি যে করি, বাবা আমার এত বড় বন্ধু ছিল, মা যাওয়ার পর যে সে আমাকে জড়িয়ে ধরলো, বললো আমি মা, আমি বাবা, সব আমি দেখাশোনা করবো। বাবা নিজেও কাঁদার সময় পাইনি, আমরাও তো কাঁদার সময় পাইনি, যে কোনো সমস্যা বাবাকে ফোন, কোনো জায়গায় কলকাতায় কোথাও মিউজিক কনসার্ট হবে আমাকে যেতেই হবে, তাহলে কতবার দেখবে একই দিন, মানে আমি যাবো। 31st কোথাও ইভেন্ট হবে আমাকে যেতে হবে, যত আবদার বাবার কাছে, এখন তো কোনো আবদার করার লোকই নেই। খুব কষ্ট হয় আজকে, খুব কষ্ট হচ্ছে। আগস্ট মাস হচ্ছে, 27 আগস্ট বাবা মারা যায়, পরের দিন ছিল দিদির বার্থডে, ভাবো কত কষ্ট। চলে যাই। আহ, আজকে সত্যি মন খারাপ, কথা বলতে গেলে গলা টলা পুরো ভারী হয়ে আসছে, কিচ্ছু করিনি, অফিসে এসে চুক্তি করে বসে আছি।
পারছে না। টাটা। আবার কালকে আসুন অন্য একটা ব্লগ নিয়ে। আজকে মনটা ভালো লাগছে না। টাটা বাই।